সম্পর্কে হতাশা বা খারাপ লাগা কখন তৈরি হয়? যখন আমরা নিজেদের সাধ্য ছাপিয়ে সম্পর্ককে রাখার জন্য বা সম্পর্ককে আঁকড়ে বেঁচে থাকার জন্য ভীষণভাবে নিজেদের ভেতর থেকে এফর্ট দিই। আমরা ভুলে যাই যে এটা হয়তো আমাদের ক্ষমতার বাইরে। ফলে যখন কোনো একটা সম্পর্ককে আমি ভীষণ রকমভাবে আঁকড়ে জড়িয়ে বাঁচতে চাইছি এবং নিজেকে এটা মনে করাচ্ছি যে এই সম্পর্কটা আমার জীবনে না থাকলে আমি হয়তো বাঁচতে পারবো না, সেই রকম একটা পরিস্থিতিতে কিন্তু আমি নিজের ক্ষমতা সম্বন্ধে একেবারেই সচেতন না থেকে আমি ঝাঁপিয়ে পড়ি ক্ষমতার বাইরে গিয়ে, ক্ষমতা ছাপিয়ে সেই সম্পর্ককে নিজের সমস্ত ভালোটুকুনি দিয়ে নার্চার করার, বাঁচিয়ে রাখার। কিন্তু সেটা করতে করতে যখন আমি ভুলে যাই যে আমি যেহেতু নিজের ক্ষমতা ছাপিয়ে গিয়ে সেই সম্পর্ককে ভালো রাখার চেষ্টা করছি, উল্টো দিক থেকে সেই একই রকম এফার্ট নাই আসতে পারে। সব মানুষের মন, মেন্টালিটি বা ক্ষমতা সমান হয় না। কিন্তু যেহেতু আমি আমার সাধ্য ছাপিয়ে গিয়ে সেই সম্পর্ককে সুন্দর করার চেষ্টা করেছি, নার্চার করার চেষ্টা করেছি, ফলে স্বাভাবিকভাবেই উল্টো দিক থেকেও আমি সেই একই প্রত্যাশা করব এবং সমস্যা ঠিক সেখানেই তৈরি হয়। আমার মতন করে উল্টো দিকের মানুষ কেন ভাবছে না? আমার মতন করে উল্টো দিকের মানুষ কেন একই রকমভাবে তার সাধ্য ছাপিয়ে গিয়ে অতিমানবিক কিছু করে সম্পর্কটাকে সিনেমার মতন করার চেষ্টা করছে না? সেটাই কিন্তু সম্পর্কে দ্বন্দ্ব, মান অভিমান এবং হতাশা, দুঃখ, যন্ত্রণার জন্ম দেয়। তাই কখনো কোনো সম্পর্কে নিজের সাধ্য ছাপিয়ে করার আগে একটু ভেবে দেখুন আপনার ক্ষমতা কতটা, এবং চেষ্টা করুন নিজের ক্ষমতার মধ্যে থেকে সম্পর্ককে বাঁচানোর। তাহলে দেখবেন উল্টো দিক থেকেও কিন্তু আপনার অতিমানবীয় প্রত্যাশা তৈরি হচ্ছে না। ফলে সম্পর্ক খুব সহজেই বাঁচবে। খুব ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চুটিয়ে ঠান্ডা উপভোগ করুন। আর হ্যাঁ, একটু দাঁড়ান আর নিজের সম্পর্ককে, নিজের ক্ষমতাকে অন্তত একবার হলেও বিশ্লেষণ করুন আপনি কতটা পারেন, আপনার কমফর্ট জোন কতটা। তবেই সম্পর্কে ঝাঁপিয়ে পড়ার কথা ভাবুন, তার আগে নয়। খুব ভালো থাকুন।